হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এখন শীতকাল, প্রচুর পালং শাক পাওয়া যাচ্ছে, তাই আমি এরকম ছোটো ছোটো যে পালং শাকটা মানে গোড়া শক্ত মোটা হয়নি সেরকম কিছু পালং শাক এখানে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, খালি পাতাগুলোই নিয়েছি। এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে তার মধ্যে পাতাগুলো দিয়ে নিচ্ছি। পাতাটাকে ভালো মতন দিয়ে এবারে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এতে কোনো জল ব্যবহার করিনি, তার কারণ পালং শাকের থেকে এমনি জল বেরোবে, তার মধ্যে আবার ওটা ভেজা। এবারে এরকম দুটো পাত্র আমি নিয়ে নিয়েছি। এবার একই মাপের ময়দা আমি দুটোতেই দিয়ে নেব। 1 কাপ করে আমি দুটো পাত্রতেই ময়দা নিয়ে নিয়েছি, আর স্বাদ মতন দুটো পাত্রতেই আমি লবণও দিয়ে দেব। ভিডিওটা পুরো দেখতে থাকুন বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। একটা বেশ নতুনত্ব খাবার, দেখতেও সুন্দর, আর বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে, আর ভীষণ পুষ্টি ও স্বাস্থ্যকর। এবার দুটো পাত্রেই আমি 1 চামচ মতন করে সাদা তেল দিয়ে নিলাম। এবার নুন আর তেলের সাথে প্রথমে একটা পাত্র আমি খুব ভালো করে মিশিয়ে ময়াম দিয়ে নেব। যা যা মাপ নিয়েছি আমি বন্ধুরা, দুটো পাত্রতেই কিন্তু আমি সমান মাপ নিয়েছি। এবার আপনারা কম বেশি করে নেবেন। আমি 1 কাপ ময়দা দিয়েই করছি, দুটো পাত্রে 1 কাপ ময়দা দিয়েছি। এবারে নুন আর সাদা তেলটা দিয়ে ভালো করে ময়াম দেওয়ার পরে আমি অল্প অল্প জল দিয়ে এটার একটা ডো তৈরি করব। যেরকম আমরা লুচি পরোটার জন্য ময়দা আটা মেখে থাকি, ঠিক সেরকমভাবেই একটা ডো তৈরি করে নেব। একটা ডো কিন্তু আমার মাখা হয়ে গেছে, খুব ভালো করে ঠেসে ঠেসে আমি এটাকে মেখে নিয়েছি। এবারে আমি অপর যে পাত্রে যে ময়দাটা রয়েছে সেটাকেও আমি মেখে নেব। এটাও নুন আর যে তেলটা দিয়ে রেখেছিলাম সাদা তেলটা, সেটা দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে, মানে ময়ামটা ভালো করে দেয়া হয়ে গেছে। এবার এটা কিন্তু আমি জল দিয়ে মাখবো না। আমি যে পালং শাকটা পেস্ট করে রেখেছিলাম সেই পালং শাকটা আমি একটা ছাঁকনি নিয়েছি, তার মধ্যে এখানে দিচ্ছি। দিয়ে আমি এরকমভাবে এরকমভাবে ছেঁকে নিচ্ছি। পুরো আমি এইভাবে পালং শাকের রসটা ছেঁকে নিয়েছি। প্রথমে আমি অল্প একটু নিয়ে মেখে নিচ্ছি, তারপরে যদি লাগে তখন আবার বাকি কিছুটা রস আমি এর মধ্যে ছেঁকে নেব। আর প্রথমেই যদি অনেকটা রস আমি এর মধ্যে দিয়ে দিই, মানে পালং শাকের যে পেস্ট করে রেখেছি সেই রসটা, তাহলে কিন্তু এটা জলটা বেশি হয়ে গিয়ে এটা নরম হয়ে যেতে পারে। সেই জন্য আমি অল্প অল্প করে দেব, আর এই ময়দাটাকে আমি মেখে নেব। পালং শাকের রসটা দিয়ে যে ময়দাটা মেখেছি সেই ডোটাও কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবারে আমি এই দুটো ময়দার ডোকে এক জায়গায় রেখে আমি ঢাকা দিয়ে রাখবো। 10 থেকে 15 মিনিট এইভাবে রেখে দেব। ততক্ষণে আমি একটা পুর তৈরি করে নিচ্ছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হলে দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে আমি 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর সাথে দিয়ে দিলাম লঙ্কা কুচি। এখানে আমি 5-6টা লঙ্কা কুচি করে দিয়েছি। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, আর যদি বাচ্চারা খায় তাহলে কিন্তু ঝালটা অ্যাভয়েড করতে পারেন। গোলমরিচের ঝাল এখানে ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দিলাম 1/2 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। আমরা রসুনটা একটু কম খাই, সেই জন্য আমি সেই অনুপাতে দিলাম। আপনারা নিজেদের পছন্দ মতন দিয়ে নেবেন। আর দিয়ে দিয়েছি একটা ছোট সাইজের টমেটো,
দিয়ে খুব ভালো করে নেড়ে নিলাম। এবারে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লবণ দিয়ে আবার সমস্ত কিছু একটু কড়াইতে ভালো করে নেড়ে নিচ্ছি। টমাটোটা বেশ একটু নরম হয়ে এসছে। এই সময় আমি এখানে দিয়ে দিলাম চিকেন। একদম চিকেনটা দেখুন আমি এরকমভাবে ছোট ছোট টুকরো করে বাড়িতে কেটে নিয়েছি। সেই চিকেনটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার গ্যাসের আঁচটা আমি মিডিয়াম টু লোতে করে দিয়ে এটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। মিনিট 2-3 এইভাবে নাড়াচাড়া করলেই কিন্তু চিকেন থেকে অনেকটা পরিমাণ জল বেরোবে। যখন চিকেন থেকে বেশ একটু জল ছাড়তে শুরু করেছে তখন আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আবার একটু লাল লঙ্কার ঝাল লঙ্কার গুঁড়োও দিয়েছি। ঝালটা আবারও বলে দিচ্ছি অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবারে খুব ভালো করে আমি মশলার সাথে চিকেনটাকে এইভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব, মানে ভাজা ভাজা করে নেব। যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হয় ততক্ষণ আমি এটাকে গ্যাসের আঁচটা কমিয়ে এইভাবে নাড়াচাড়া করব। পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবারে আমি চলে এসেছি যে ময়দার ডোগুলো করে রেখেছিলাম সেইখানে। প্রথমে আমি ডোগুলোকে খুব ভালো করে এইভাবে একটু নেড়ে চেড়ে ঠেসে নেব। আর ডোগুলো কিন্তু এখন দেখে বুঝতেই পাচ্ছেন অনেকটাই বেশ নরম হয়ে গেছে। এবারে এর মধ্যে থেকে আমি লেচি কেটে নেব। লেচি কেটে নিয়েছি, নিয়ে আমি একটু গুঁড়ি ছড়িয়ে যেরকমভাবে আমরা রুটি বেলি সেরকমভাবে বেলে নিচ্ছি। তবে অবশ্যই এটা কিন্তু খুব পাতলা করে বেলতে হবে। প্রথমে আমি সাদা ময়দারটা করলাম, তারপরে আমি পালং শাকের রস দেয়া যেটা ময়দার ডোটা করেছি সেখান থেকেও একই সম পরিমাণ লেচি কেটে নিয়ে আবার সেটার থেকেও একটা রুটি আমি বানিয়ে নিচ্ছি। দুটো রুটি আমার কিন্তু বানানো হয়ে গেছে। এবারে সাদা প্লেন ময়দার রুটিটার ওপরে পালং শাকের রস দেয়া রুটিটা আমি এইভাবে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু এইভাবে বেলে দিচ্ছি যাতে দুটো একদম একসাথে লেগে যায়। এবারে অর্ধেকটার থেকে একটু কম নিয়ে আমি এইভাবে ছুরি দিয়ে দেখুন এই যে সরু সরু করে এরমভাবে কেটে দিচ্ছি। পুরো রুটিটা কিন্তু আমি কাটছি না, অর্ধেকটার থেকে একটু কম আছে এখানে কাটলাম, এরম সরু সরু টুকরো করে দিলাম। আমি ছুরি দিয়ে করলাম, আপনারা পিজা কাটার থাকলে তাই দিয়েও করতে পারেন। এবারে এই পাটগুলোকে এক একটা ধরে এইভাবে আমি পেঁচিয়ে দিচ্ছি। যেহেতু আমি বেলে নিয়েছি দুটো রুটি একসাথে, সেহেতু একসাথে রুটিগুলো কিন্তু লেগে গেছে। তারপরে এরকম অংশগুলো এই সরু সরু কাটা অংশগুলোকে ধরে এইভাবে আমি পেঁচিয়ে পেঁচিয়ে নিয়েছি। এবার বাকি এই দিকটা অংশটা যেখানটা আমি কাটিনি সেইখানটা আমি এই চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। আমরা রোল তো অনেক রকম খাই, একবার যদি এইভাবে করে খাওয়া যায় আর বাচ্চাদেরও দেয়া যায় তাহলে কিন্তু ভীষণই ভালো লাগবে আর খুব আনন্দ করেও খেয়ে নেবে। বাচ্চারা তো শাক পাতা খেতেই চায় না, তাতে কি হয় শাকের পুষ্টিগুণটাও যায় আর এদিকে চিকেনটাও রয়েছে। স্বাস্থ্যসম্মত একটা পুষ্টিকর খাবার। সন্ধেবেলা যদি এরকম একটা বানিয়ে দেওয়া হয় তাহলে একটা খেলেই কিন্তু বাচ্চাদের ছোটোখাটো খিদে কিন্তু মিটে যায়। এবারে এটাকে এরকমভাবে পুরো ঘুরিয়ে আমি উল্টে পাল্টে এভাবে ঘুরিয়ে দেব। একদিকেই ক্রমাগত এরমভাবে পেঁয়াজ মতন রয়েছে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাব। দেখুন হয়ে গেছে। এবার দুটো মাথা দুটোকে আমি একটুখানি এইভাবে চেপে দেব যাতে সাইড দিয়ে পুরটা না বেরিয়ে যায়। এই যে আঙুল দিয়ে চেপে দিলাম। কত সুন্দর তৈরি হয়ে গেছে। এইভাবে আমি সবকটাই তৈরি করে নেব। কত সুন্দর দেখতে লাগছে দেখুন। আমি 3খানা এইভাবে তৈরি করে নিয়েছি। এবারে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। তেলটা একটু গরম হতে দেব, কারণ খুব গরমও করব না আবার একদম ঠান্ডা তেলেও দেব না, বেশ একটু গরম গরম হবে সেরকম অবস্থায় আমি তেলটা করে নিয়ে তারপরে এই রোলগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দুটো দিয়েছি কেননা ভাজার সুবিধার জন্য, আরও বড় কড়াই হলে 3টেই একসাথে দেওয়া যায়, তবে আমি 3টেই একসাথে দিয়ে দেবো। এই দুটো একটু একটা পাশ ভাজা হলে তারপরে তেলটা আমি এইভাবে খুন্তি করে করে একটু গায়ের ওপর দিকে এরমভাবে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি।
শীতকালের সবজি হচ্ছে পালং শাক, আর সে সময় যদি এই পালং শাকের এরকম একটা প্যাঁচ খাওয়ানোর রোল যদি তৈরি করে বাড়িতে খাওয়া যায়, তাহলে কিন্তু পেটও ভরে যায়, মনটাও কিন্তু ভরে যায়। বন্ধুরা, আমার আজকের এই পালং শাকের প্যাঁচ খাওয়ানোর রোল তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। দেখুন, এইভাবে আমি গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে করে উল্টে পাল্টে ভেজে নেব। গ্যাসের আঁচটা কিন্তু জোরে করে দিয়ে এটাকে ভাজা যাবে না, তাহলে ওপরটা কিন্তু ভাজা হয়ে যাবে আর ভেতরটা কিন্তু ভালো মতন ভাজা হবে না, কাঁচা কাঁচা থেকে যাবে। সেই জন্য একটু ধৈর্য ধরে, একটু সময় ধরে এটাকে উল্টে পাল্টে এইভাবে একটু ভেজে নিতে হবে। রোলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে দুপাশে। এবার আমি রোলগুলোকে তুলে নেব। কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা। এবার এটা সসের সাথে, যে কোনো সসের সাথে বা ধনেপাতা চাটনির সাথে, যে কোনো কিছু দিয়েই কিন্তু এটা খাওয়া যেতে পারে। এই যে আমার ছেলে খাচ্ছে, আমি টমেটো সসের সাথেই দিয়েছি, ও তাই খাচ্ছে। আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে।